আমি সামান্য কথা বলতেছি, আপনারা ধৈর্য ধরে শুনবেন। এতক্ষণ পর্যন্ত শুধু নবী আলাইহিস সালামের পর কোন নবী আসবে না এটা বলা হয়েছে। এটার সাথে সাথে একটা কথা বুঝেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী মানবে না, খাতামুন নবী মানবে না, এতক্ষণ পর্যন্ত শুনছেন তারা কাফের কাফের কাফের। আরো একটা কথা শুনেন, এই নবী আসলামকে যারা কাফের বলবে, নবী আসলামকে যারা মানতেছে, এই নবী আসলাম শেষ নবী, এদেরকে যারা নবী মানে না তারাও কাফের, তারাও কাফের। এটা মনে রাখবেন। নবী আসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, আল্লাহর শেষ নবী। নবী আসলামকে যারা কাফের বলে, নবী আসলামকে যারা শেষ নবী মানে না তারা কাফের কাফের কাফের। আর যারা তাদেরকে কাফের মনে করে না তারাও কাফের, তারাও। নবী আলাইহিসসালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাও ইয়াদ রাখবেন, নবী আসলাম শেষ নবী, এদেরকে যারা কাফের মানে না তারাও শেষ নবী মানে না, তারা কাফের কাফের কাফের। মনে থাকবে, এদেরকে মুসলমানের কবরস্থানে দফন করা যাবে না। কাদিয়ানীদেরকে মুসলমানের গোরস্থানে কবরস্থানে দফন করা যাবে না, তাদের সাথে আত্মীয়তা করা যাবে না। সুন্দর মহিলা দেখে তাদের মহিলাকে বিবাহ করা যাবে না, বিবাহ করা যাবে না। এটা তো সবাই বুঝছেন। এখন আমি প্রধানমন্ত্রীকে একটি কথা বলতেছি, আগেও ওনার মানুষ দ্বারা ওনাকে জানাইছি কে কাদিয়ানীকে সরকারি হিসাবে অমুসলমান ঘোষণা করো করো করো। এখনো বলতেছি, সরকারি মানুষ এখানে আছে, আপনারা যাইয়া প্রধানমন্ত্রীকে বলো অতি সত্তর এই কাদিয়ানীকে কাফের ঘোষণা করো করো। তুমি যদি মুসলমান হও, তুমি যদি মুসলমান হও, সত্য তুমি মুসলমান যদি হও, তো কাদিয়ানীকে অতি সত্তর
অতি সত্য কাফের ঘোষণা করো।